সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন চেবি অটোতে দুইজন প্রতারক ধরেছি আমরা। ঠিক আছে, একটু এটা বন্ধ করো। দুইজন প্রতারক, এই যে এই হুজুর সাহেব এবং এই যে হুজুর সাহেব। একটু ভাই একটু একটু সোজা হন, সোজা হন, সোজা হন। যা তো হয়েছে, যা হওয়ার তা তো হয়েছেই। তো এই দুইজন প্রতারক সাহেব আসছেন, এসে আমাদেরকে এই যে মাদ্রাসার বাচ্চাদের কোমলমতি সন্তানদের ছবি দেখাচ্ছে। তা আপনারা জানেন যে আমরা মসজিদ, মাদ্রাসা এবং কেউ অসুস্থতার কথা বললে আমরা প্রচন্ড পরিমাণ আগ্রহ সহকারে অনুদান দেই এবং সবসময় পাশে থাকতে চেষ্টা করি, সহায়তা করি। ইভেন দো বিলাল ভাইয়ের নিজে একটা মাদ্রাসা উনি পরিচালনা করে। সো ইসলামের কথা বললে আপনারা জানেন যে আমরা ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি সফট হার্টেড, সবচেয়ে বেশি সফট কর্নার ইসলামিক কর্মকাণ্ডে আমাদের। তো আমরা সব সময় সহায়তা করতে চেষ্টা করি। তো ওনাকে যখন এই মাদ্রাসার কথা বললো যে ছাদ ঢালাই এবং হচ্ছে বাচ্চাদের খাবারের জন্য টাকা দরকার, তো যখন এরকম এই যে জিনিসটা যখন আপনার লেমিনেটিং করা, তখন বিলাল ভাই সন্দেহ হলো যে লেমিনেটিং করা থাকা মানে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ভাই আমাকে বললো যে তুমি একটু ভেরিফাই করো। সো আমি এই মাদ্রাসার নাম দিয়ে গুগল ম্যাপে থেকে ঢুকে ওনার ফোন নাম্বার কালেক্ট করলাম। ওখানে মাদ্রাসার যে ডিরেক্টর সাহেব, সো ডিরেক্টর সাহেব প্রতারক, ওনারা চিটার, ওনারা বাটপার, আমাদের নাম করে। এই যে এই ভদ্রলোক, উনি পরিচয় দেয় উনি হচ্ছে 8 বছর লন্ডন থেকে আসছে, উনি প্রতারক, উনি হাফেজ পরিচয় দেয়, কারি পরিচয় দেয়, উনি খতিব পরিচয় দেয়। ঠিক আছে, ওনারা প্রতারণা করে এভাবে করে। এখন এসে দেখেন, একটু আগে দেখেন, আমরা যেন লাইভটা না করি, ভাই একটু হোয়াটসঅ্যাপটা অন করেন তো, লাইভটা যেন না করি। দেখেন হোয়াটসঅ্যাপে ঢুকেন, আমি একটা পাঠাইছি, এই যে দেখেন হোয়াটসঅ্যাপে আমরা যেন লাইভ না করি, এই জন্য দেখেন বিলাল ভাইয়ের পায়ে ধরে বসে আছে। ঠিক আছে, বিলাল ভাইয়ের পায়ে ধরে বসে আছে যে প্লিজ লাইভ করেন না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমাকে মারেন, হ্যাঁ কি বলেছে, হ্যাঁ আমাকে মারেন, লাইভ করবেন না। এই যে দেখেন পায়ে ধরে বসে আছে। এদের কাজ হচ্ছে এরা মানুষের কাছে বিভিন্ন কোমলমতি বাচ্চাদের ছবি দেখিয়ে টাকা পয়সা তুলে আপনার এই টাকাগুলোকে আত্মসাৎ করে, এই টাকাগুলো জমা দেয় না। আপনারা ডোনেশন করার আগে, এরকম এই যে লেবাসধারী মানুষজনকে ডোনেশন করার আগে অবশ্যই ভেরিফাই করবেন। ইসলামের কথা বলে যখন বলা হয়, আমরা নিজেরাও রেডি হচ্ছিলাম যে 5,000 10,000 যা পারি। এই যে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট আছে, উনিও রেডি হচ্ছিল যে মানে ওনাদের কথা এমন মিষ্টি সুন্দর যে আমরা রেডি হচ্ছিলাম যে 5-10 হাজার টাকা দিব ওনাদেরকে। বাট তারপরে যখন আমরা ভেরিফাই করলাম, দেখলাম যে এই সিচুয়েশন। সো ভাই আপনি বলেন, আপনি একটু বলেন, আপনি একটু বলেন কি অবস্থা। আমরা এই অবস্থা, হ্যাঁ বলেন। আসছে এবং এসে পরিচয় দিয়েছে লন্ডন থেকে আসছে। আমরা আসলে মুসলিম, তো সেই আমরা দুর্বলতায় পেয়ে ওনাদেরকে সাহায্য করতে চেয়েছি। তো জামের ভাই এটাকে অনলাইনে নিয়ে দেখে যাচাই বাছাই করে দেখলো যে আসলে প্রতারক। ওই প্রতিষ্ঠানের যে ডাইরেক্টর আছে তাদের সাথে কথা বললো যে ওরা টাকা নিয়ে নিজেরাই খেয়ে ফেলে আমাদেরকে জমা দেয় না, একটু এটা একটা প্রতারক। এর আগে সে এটিএম বাংলাদেশ প্রতারণা করে, এটা আমরা পাইছি। সো এই যে ভাইয়ার থেকে শুনেন ব্যাপারটা। আমরা ইসলামিক কান্ট্রি, ইসলামের প্রতি আমরা সবাই দুর্বল। যদি দেখি মাদ্রাসা, আপনি যে মাদ্রাসা ফলাফল নাকে আছে, তাদের খানা নাই, তাদের চিকিৎসা নাই, যদি বলেন মাদ্রাসার খাবার নাই, আপনিও চাইবেন যে আপনার পকেটে 500 টাকা 1,000 টাকা দিচ্ছে, যদি বলেন আইসা বলেন মাদ্রাসায় খানা নাই, আইসা বলেন আপনার মাদ্রাসায় সাবধান আছে। এখন এই জন্য কথা বলে যে আপনার একটু উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনি কিছু বলেন, আমি আমার তোমাদের সন্দেহ হইল যে আমাদের একটা মাদ্রাসা আছে, আমরা এইভাবে কালেকশন করি না, কালেকশন কোনো লোক নাই হবে ওনাদের কালেকশন করতে আমরা সন্দেহ কারণ দাবিতে বলো ভেরিফাই করো, আপনি ভেরিফাই করে দেখেন যে আসলে ওনারা করো। এবং আমরা ওই মাদ্রাসার পরিচালকের সাথে কথা বলছি, জাহাঙ্গীর সাহেবের সাথে। সে নিজে বলছে যে ওনারা প্রতারক, দে আর ফ্রড। তারা হলো গিয়ে টাকা পয়সা তুলে টাকা পয়সা আত্মসাৎ করে এবং হলো গিয়ে ওনাকে কোনো টাকা পয়সা দেয় না। জাহাঙ্গীর সাহেবের মাদ্রাসায় নাকি উনি ওয়াকফ করে জমি দান করছে। একটা মাদ্রাসায় ওয়াকফ করে জমি দান করার নিয়েও চিটিং করে। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে, এদেরকে আসলে দ্রুত আইনের আওতায় আনতে হবে, কারণ এরা সমাজের জন্য ক্যান্সার, এরা ইসলামের শত্রু, এদেরকে চিনে রাখেন। এই যে দেখেন, এই যে কান্নাকাটি শুরু করছে, এই যে ইসলামের শত্রু, এরা দেশের শত্রু, এরা আপনার শত্রু।
এরা এই যে কোমলমতি সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পাঠাচ্ছেন, এদেরকে ইউজ করে এরা এই জানোয়ার রূপী মানুষগুলা আপনার সন্তানকে ইউজ করে অর্থ কামাচ্ছে। ইভেন এখন অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় বিভিন্ন বাজে কাজ হচ্ছে, ঠিক আছে, অপপ্রচার চলছে, খারাপ রকম কাজ কাম হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করা হচ্ছে। অনেকে, আমি ফার্স্টে বিশ্বাস করতাম না যে হুজুর কিভাবে বলৎকার করে, কিন্তু হুজুর যখন চিটার তখন আমার এই চিন্তা কিন্তু অবান্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না। একজন হুজুরকে দেখলে, উনি যখন আসছে, বিলাল ভাই আমাকে বলছে স্টাফ শর্ট আজকে আমাদের, বিলাল ভাই আমাকে বলছে যে ওনাদেরকে কফি খাওয়াও, ঠিক কিনা? কফি খাওয়াইছি, আমরা ওনাদেরকে কফি খাওয়াইছি, সম্মান করাইছি। কেউ সাহায্য চাইতে আসলে, এই যে সবুজ আমাদের এখানে আছে, এদিকে আসলে সবুজ, কেউ সাহায্য চাইতে আসলে উপরে আসতে পারে? উপরে আসতে পারে না আমাদের এখানে কেউ। ইভেন দো, হ্যাঁ, আমাদের ক্রুদেরকে বলা আছে যে কেউ সাহায্য চাইতে আসলে তোমরা সাহায্য করো। হুজুর মানুষ দেখে আমাদের অফিসে, দিস ইজ দ্য মেইন অফিস অফ জেবি অটো, এখানে আমরা ওনাদেরকে অ্যালাউ করেছি। কারণ আমরা একাধিকবার হজ করেছি, আমরা মনে করেন যে ইসলামের পথের কান্ডারি হতে চাই, আল্লাহর পথে চলতে চাই। আমরা একাধিকবার এটা চেষ্টা করি যে ইসলাম যেন সম্প্রসারিত হয়, ইসলামের আলো যেন ছড়িয়ে যায়, এই কোমলমতি বাচ্চাগুলো যেন ভালোভাবে চলতে পারে, কোরআনের পাখি হতে পারে, ঠিক আছে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেন বলতে পারি যে জীবনে বহু খারাপ কাজ করেছি, কিন্তু তোমার পথে চলার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সো আমরা ট্রাই করেছি, আমরা অনেক চেষ্টা করি। বাট আজকের পর থেকে, এই যে দেখেন, এই প্রতারকের পর থেকে যখন হলো গিয়ে আমরা চেষ্টা করব যে দিতে, তখন কি আমাদের মন চাবে? আপনি বলেন যে আমাদের যখন আমরা চেষ্টা করব তখন চাবে মন? এখন আপনি বলেন, আপনি কেন প্রতারণাটা করেন? আপনি যদি স্বীকারোক্তি দেন যে আপনি প্রতারণা করেন, তাহলে আমি আপনাকে এবারের মতো ক্ষমা করব, কারণ আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে মাফ করেন। আমি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিব না। আপনি প্রতারণা করছেন কেন, এটা স্বীকার করেন। আপনি প্রতারণা করছেন কিনা, আজকে প্রতারণা করেছেন? আপনি আগে ছিলেন কিনা ছিলেন না সেটার ব্যাপার না, এখন তো আপনি নাই। এখন কি আপনি এই মাদ্রাসার জিনিস ইউজ করতে পারেন? আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? এই টাকাটা দিয়ে আপনি আজকে আমার থেকে টাকা নিয়ে কি করতেন? আপনি ঠিক কথা বললে আমি আপনাকে ছেড়ে দিব, আপনি যদি ভুল কথা বলেন আমি আপনাকে পুলিশে দিব। সঠিক কথা বলেন ভাই, প্লিজ। আমি আপনাকে রেসপেক্ট করতেছি, স্টিল নাও। টাকাটা নিয়ে আপনি খেয়ে ফেলবেন ভাই, একটু সাউন্ডটা প্লিজ। টাকাটা নিয়ে খেয়ে ফেলবেন, টাকা নিয়ে খেয়ে ফেলবেন। তাহলে এই যে ইসলামের নামে আপনি টাকা নিয়ে খেয়ে ফেলবেন, এটা অন্যায় না? অন্যায় তো। কেমন অন্যায়? এই যে বাচ্চাদের জন্য টাকা নিয়ে আপনার এই সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলোর টাকা নিয়ে আপনি যে খেয়ে ফেলতেন, আপনার বাচ্চা নাই? তা কেন আপনি হারামের পথে আছেন? আপনি কেন হারাম? আমি কোনো ওনার কথা শুনতে চাচ্ছি না। আমি ওনার কথা শুনতে চাচ্ছি না। আপনার কত? আচ্ছা, আপনি যদি ভালো পয়েন্ট, আপনি যদি ওনাকে 50,000 টাকা দেন, কত অ্যামাউন্ট দেওয়ার কথা আপনাকে? আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা যারা কালেকশন করেন তারা 3 ভাগের 2 ভাগ টাকা মাদ্রাসায় দেন, 1 ভাগ টাকা নিজেরা নেন। আচ্ছা, তার মানে মাদ্রাসাতেও ঝামেলা আছে, মাদ্রাসাতেও গলদ আছে। আচ্ছা, সেটা আরেকদিন, সেই ব্যাপারে আরেকদিন কথা হচ্ছে। এখন টাকাটা নিয়ে কি করতেন? এখন তো আপনি এখানে নাই, এখন টাকাটা নিয়ে কি করতেন বলেন? হ্যাঁ, প্রতারণা করতেন। প্রতারণা ভাই সাহেব, ভাই আপনার কি অবস্থা? আপনাকে কথা বলেন, না হলে আমি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিব। কথা বলেন। আচ্ছা, বলা হচ্ছে যে চোরকে রেসপেক্ট। আচ্ছা, চোরকে রেসপেক্ট না, আমরা আসলে মানুষ হিসেবে মানুষকে রেসপেক্ট করছি। কারণ আগে মনে করেন যে আপনারা যদি পেতেন ওনারা এমন অ্যাটিচিউড, এবং আমি যখন মাদ্রাসায় ফোন দিলাম আমার সঙ্গে এমন সিন পার্ট, আমার জায়গায় অন্য কেউ বলেন নিজেই মারামারি শুরু করে দিত। বাট আমি হলো গিয়ে ওনাদেরকে পলিসিগত ভাবে ওনাদের সঙ্গে ডিল করছি। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন কি করছেন, বলেন কত টাকা পেতেন? ধরেন আপনি মনে করেন যে সে ফর এক্সাম্পল 10,000 টাকা কালেক্ট করে দিলেন, কি হতো আপনার?
2-3 হাজার টাকা আমরা দিতে হবে। 2-3 হাজার টাকা আপনাকে দিত, আর এখন 2-3 হাজার টাকায় পোষাচ্ছি না দেখে 10,000 টাকা পুরোটাই মেরে দেওয়ার ধান্দা করছেন, তাই তো? না না, তাহলে আমি মূলত হুজুরের সাথেও ছিলাম, হুজুরের সাথেও ছিলাম। আমার আচ্ছা। রমজানে তো আপনি ভাইয়া আপনি তাহলে এই চিটার হুজুরের সঙ্গে কেন ছিলেন? হুজুর বলছে যে উত্তর পাট্টার মাদ্রাসায় আছে, কিন্তু আচ্ছা। এটা হঠাৎ করে হুজুর বের করছে কাগজ। আচ্ছা, হুজুরটা হঠাৎ করে বের করছে, তো আপনি তখন চুপ থাকলেন না কেন? আপনি থামেন। আমি চুপ ছিলাম। আপনি বলেন নাই যে কালকে মাদ্রাসা ঢালাই? আপনি কালকে খাবারের কথা বলছি, সাত ডালাই বলছি। আচ্ছা, মাদ্রাসা খাবার নাই বলছেন কেন? আপনি তো ওই মাদ্রাসায় জানি না, ওই মাদ্রাসা সম্পর্কে জানেনই না। খাবার নাই। আচ্ছা, আপনার সন্তান আছে না? জি আপনার বাচ্চা আছে না? জি। হারাম খাওয়ান কেন বাচ্চাকে? হারাম খাওয়ান কেন? এটা তো হারাম, এটা তো হারাম। আপনি যে চিটিং করতেছেন হারাম না? আপনি পুলিশের থেকে বাঁচতে হলে সত্য কথা বলতে হবে। বলেন। আমার তো মানে হারাম, এই যে টাকাটা, এটা একটা হারাম। এটা আমি কথা বলবো। কি করে? ভাই যে হারাম, হারাম। এই যে টাকাটা কাছে, এই টাকাটা হারাম। এ বলতেছে না মাদ্রাসার প্রতিষ্ঠান। বলেন হারাম নাকি বলেন? আরে দাঁড়ান না, ওনার থেকে শুনি। বলেন না হারাম নাকি হালাল? হারাম। হারাম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এই দেশে কাকে বিশ্বাস করবেন, কার উপরে ভরসা রাখবেন? আসলে আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়িক মানুষকেই তো মানুষ কিভাবে বিশ্বাস করবে, যেখানে ওনাদের মতো লেবাসধারী মানুষজন এত বড় বড় দাড়ি জুব্বা পরে আছেন, নবীজির সুন্নত দাড়ি রাখছেন, টুপি পরছেন। তো এই মানুষগুলাই যদি হারামে লিপ্ত হয়, তাহলে কিভাবে আপনারা আমাদেরকে বিলিভ করবেন? তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসলে এই হারামের যুগে আসলে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে আমরা আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি লাইভটা করতাম না, কিন্তু আমি লাইভটা করেছি আপনারা যেন সচেতন হন, আপনারা যেন বুঝেন। এবং আমাদের এখানে কিছু কিছু বাবা মা আছে যে মনে করেন যে সন্তানকে যদি মাদ্রাসায় দেওয়া হয়, ঠিক আছে, সন্তানকে মাদ্রাসায় দিয়েই তাদের দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু মাদ্রাসার অন্তরালে মাদ্রাসার হুজুররা যদি এই লেভেলের বাটপার হয়, এই লেভেলের খারাপ হয়, এটা আপনারা আগে যাচাই করে নেবেন। আমরা মাদ্রাসার ব্যাপারে খুবই সফট হার্টেড। মাদ্রাসা থেকে আসলে আমার জানা মতে আমার এই জীবনে কোনোদিন কাউকে খালি হাতে ফিরায় দেওয়া হয় না। জেবি অটো থেকে কেউ কোনো সাহায্যের জন্য আসলে কেউ কখনো খালি হাতে ফিরে গেছে বলে আমার মনে পড়ে না। আই ফার্মলি বিলিভ এটা সবুজ ডিল করে। জীবনে কোনোদিন কেউ সাহায্যের জন্য এসে ফিরে গেছে জেবি অটো থেকে? কখনোই না, নেভার এভার। বাট এই ধরনের মানুষজন যখন আমরা ডিল করি, ফেস করি, তখন আসলে মন নষ্ট হয়ে যায়। সো সবাই আপনারা ভেরিফাই করবেন, পারলে যদি দান করতে ইচ্ছে হয় নিজে প্রতিষ্ঠানে যে সরাসরি যে দান করবেন। সো ভাইয়া, আমার আর কিছু বলার নেই। আজকে এই ব্যাপারটা খুবই দুঃখজনক। ইসলামের প্রতি আসলে মানুষ সবাই ইয়ে করে, এরকম দেখলে আসলে মানুষ ইসলামকে বিশ্বাস করবে কিভাবে? লেবাসদারি মানুষের জন্য কিছু মানুষ, অল্প কিছু মানুষের জন্য সবার বদনাম হয়। সেটাই। এবং এটা ব্যাপার হচ্ছে যে আমি চাই নাই যে ওনাদেরকে আসলে লাইভ করতে, বাট এই লাইভটা করা অত্যন্ত জরুরি ছিল। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আল্লাহ বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। ইয়েস, আল্লাহ যেন আপনাদেরকে ভালো পথে চালায়, আল্লাহ যেন আপনাদেরকে ভালো হয়ে যাওয়ার তৌফিক দেয়। অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আপনারা জেল থেকে মুক্তি পাওয়ার পর যেন সুন্দর একটা শুভ জীবনে আসতে পারেন, পদার্পণ করতে পারেন। কয়দিন থেকে আসেন, তারপরে আমরা দরকার হলে যদি আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই হেল্প করবো। কি ভাইয়া? হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাটপার এবং প্রতারক থেকে সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।